সন্ধেবেলা চায়ের সাথে একটু মুখরোচক কিছু না হলে কি চলে? তো প্রথমে দেখো কিছুটা মিডিয়াম সাইজের পালং শাকের পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন কুচি ও ধনেপাতা কুচি নিয়েছি। এদিকে একটা শুকনো খোলায় সামান্য পরিমাণ জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচকে ভালো করে একটু ভেজে গুঁড়ো করে নেব। এদিকে 5টা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলুকে নিয়েছি। এর ওপরে একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, ভাজা মশলার গুঁড়ো ও সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো নুন ও আরও 4টে ভেজে রাখা শুকনো লঙ্কাকে দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেব। আলুটা মাখা হয়ে গেলে পালং শাকের পাতা নিয়ে তার মধ্যে আলু স্টাফিংটা দিয়ে উপর থেকে আরেকটা পাতা দিয়ে বেশ ভালো করে চেপে দেব। এইভাবে প্রত্যেকগুলো তৈরি করে নেব। এদিকে দেখো একটা পাত্রে কিছুটা পরিমাণ ময়দা ও কিছুটা পরিমাণ চালের গুঁড়ো, সামান্য একটু কর্নফ্লাওয়ার নিয়েছি। এতে একে একে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও নুন দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার দেখো ফ্রাই প্যানে তেল গরম করে ব্যাটারের মধ্যে পালং শাকের পাতাটাকে ভালো করে চুবিয়ে তেলে দিয়ে দেব, যাতে ভালো করে ভাজা হয়ে যায়। এদিকে দেখো আমাদের বড়া ভাজা হয়ে গেছে। এটাকে তুলে নিয়ে সসের সাথে সার্ভ করলেই রেডি আমাদের পালং শাকের পকোড়া। টেস্টটা কিন্তু ফাটাফাটি। এরকম আরও রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ও লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।